হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিন তো অনেকটা সকালেই দিনটা শুরু করি, তবে শরীরটা ভালো নেই বলে আজকে কিন্তু অনেকটা বেলা করেই উঠেছি। ওই উঠতে উঠতে ধরো 6টা মতন বেজেই গেছিলো। তারপর বাইরের বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর তারপর নিজে একটু বাসি নাইটিটা ছেড়ে নিয়ে এদিকে ভাবলাম কি আজকে আর সকাল সকাল স্নান করব না। আর কি জানো তো, আজকে দুষ্টুও স্কুল যায়নি, কারণ ওরও জ্বর এসেছে কাল রাত থেকে। তো সেই জন্য ও ওঠেনি বলে আমারও আর সকালবেলা আজকে ওঠা হয়নি, তাই একটু দেরি করে উঠেছি। আর ওই যে বললাম আজকে আর সকাল সকাল স্নান করব না, তো যত স্কুল রয়েছে ওকে স্কুলে পাঠিয়ে সকালবেলা তারপরে স্নান করব, পুজো দেবো। কারণ বৃহস্পতিবারে পুজো দিতে যেহেতু অনেকটা সময় লেগে যায়, তো সেই কারণেই এরকম চিন্তা ভাবনাটা আজকে করেছি। হয়তো কলের জল আসার পরে কিন্তু আমি স্নান করতে পারতাম, কিন্তু পুজো দিতে যে ওই আমার 1টা ঘন্টা সময় লাগতো, সেই সময়টা কিন্তু আমি ধীরে সুস্থে কোনোভাবেই পুজো দিতে পারতাম না। কারণ তোজোর আবার টিফিন করার ব্যাপার থাকতো, ওকে রেডি করার বিষয় থাকে। তো সেই কারণেই কিন্তু আমি আজকে দেরি করেই স্নান পুজোটা করব। তার আগে ভাবলাম কি এই যে ঘরটা পড়ে রয়েছে এই ঘরটা আগে গুছিয়ে নিই। এখনও কেউ ওঠেনি ওদিকে। আমি উঠে আগে সকালবেলা ওই যে বললাম বাসি কাজকর্ম সেরে নিজের নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, বাসি নাইটিটা। তারপরে এই ঘরটা পরিষ্কার করে ব্রাশ ট্রাশ করে নেব। আর জানো তো এত ঠান্ডা লেগেছে, এত কষ্ট হচ্ছে। আর তোমাদের তো আগের দিনই বললাম আমার জ্বরটা ভিতরে ভিতরে হয়, কিন্তু আজকে না অনবরত নাক থেকে জল বেরোচ্ছে আর শুধু কাশি হচ্ছে, সকালের দিক করে তো বেশি। আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে দাদা ভাই দারুণ রান্না করেছে, দেখেই মনে হচ্ছে টেস্টি। দি ভাই তোমার শরীরটা খুব খারাপ মনে হচ্ছে, তুমি মেডিসিন খাও আর সাবধানে থেকো। হ্যাঁ গো, মেডিসিন তো খাচ্ছি। আর কি বলো তো, এখন না ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এখন দেখছি প্রতিটা ঘরে ঘরে এই ঠান্ডা জ্বর এইরকম লেগেই রয়েছে। আর এটা নাও দেখছি এখন কি বলো তো ভাইরাল ফিভার। আর একজনের হলে বাড়িতে সবার হচ্ছে। ঠাকুর করে আমার হাজব্যান্ড আর ছেলে যেন সুস্থ থাকে, তবুও তোজোর কিন্তু কাশি হয়েছে। কিন্তু ওর যেন তো একটা ওষুধ রয়েছে যেটা কিনা ওকে সন্ধেবেলায় খাওয়াতে হয়, সেটা এই শীতকাল জুড়ে খাওয়ালে সারা শীতে কিন্তু ওরা ঠান্ডা লাগা যে প্রবণতা হয় মানুষের, জ্বর সর্দি কাশি, সেটা আর হয় না। ওইটা আমি ওকে কিন্তু 3 দিন হয়েছে চালু করে দিয়েছি। কারণ দেখবে ঘরে বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে সব সুস্থ, আমাদের অসুস্থতা তো 2 দিন পরে কেটেই যাবে। আর কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু বিছানার যে জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, সাথে এদিকে সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও বেশ ভালো লাগে। আজকে যেহেতু সকালে টাইম পেয়েছি তাই কাজটা সকালে করে নিচ্ছি। তবে প্রতিদিন তো আর সকালবেলা হয় না, যখন যেরকম সময় পাই তখনই আমি এই ঘর গোছানোর কাজগুলো করে নিই। তবে ঘর বাড়ি সবসময় আমি গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি, তাতে নিজের মানসিক অনেকটা শান্তি পাওয়া যায়। আর মমতা দি আমাকে কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে যে না না ছট পুজোর কথা নয়, আমি এই কমেন্টটাই করেছিলাম। আমি তোমার কমেন্টটা পড়েছিলাম দিদি, তুমি ওই যে কমেন্টটা করেছিলে তার পরবর্তী ভিডিওতে দেখো যে তুমি কালী পুজোর পরপরই আমার ভিডিও দেখা শুরু করেছিলে, তোমাকে বলেছিলাম অনেক ভালোবাসা। তো আমি তোমার কমেন্টটা কিন্তু পড়েছি, আজকে আবারও করে পড়ে দিচ্ছি। তুমি লিখেছিলে জানো তো তোমার ভিডিও আমার 1 বছর হয়ে গেল দেখা, কালী পুজোর পরপরই আমি তোমার ভিডিও দেখা শুরু করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদি, এতদিন আমার সাথে থাকার জন্য আর প্রতিটা ভিডিওতে কম বেশি কমেন্ট করার জন্য। আশা করব পরবর্তী ভিডিওর সাথেও তোমরা এইভাবেই আমার সাথে থাকবে। আর ওদিকে ঘরটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এদিকে একটু ব্রাশ করে নিয়েছি, সকাল থেকেই বললাম না শরীরটা ভালো না, তাই একটা স্টোল গায়ে দিয়ে নিয়েছিলাম। আর এই যে ঘুরে ফিরে ব্রাশ করাটা সেরকম কোনো দিনই হয় না, আজকে যেহেতু হাতে সময় রয়েছে তাই জন্য এই কাজটা করে নিচ্ছি। আর উঠোনটা আমাদের বড়, তো তাই হাঁটাচলা করতেও ভীষণ সুবিধা হয়। আর এদিকে ব্রাশ করে নিয়ে আমি কিন্তু একটু বসেই নেব, হাজব্যান্ড উঠবে তারপরে কিন্তু চাটা বসাবো। আর ওইদিকে তোজো উঠলে তারপরেই কিন্তু হরলিক্সটা করে দেবো। ওইদিকে কিন্তু বলতে বলতে দুজনেই একসাথে উঠে পড়েছিল। আর ওইদিকে চায়ের সাথে সাথে না তোজোর যে টিফিনটা দেবো সেটাও করে নিচ্ছি। কারণ কি বলতো, দুষ্টুরও তো জ্বর, ওকেও আমাকে ব্রেকফাস্টে তাড়াতাড়ি দিতে হবে, তাই একসাথে আজকে একটু ভারী ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকে করেছিলাম হচ্ছে পাস্তা, যেটা কিনা তোজো আর দুষ্টুর জন্য। আর আমার হাজব্যান্ডও যথারীতি ছাতু মুড়ি খেয়েই অফিসে যায়, তো সেই জন্য কিন্তু ওই যে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তারপরে চা খেয়ে চলে আসবো পাস্তাটা রান্না করতে। বলতে বলতে দেখো চলেও এলাম।
আমাকে পিউ মণ্ডল ব্লগ চ্যানেল থেকে পিউদি কমেন্ট করেছে, সে লিখেছিলে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ পিউদি। আর শিল্পা লিখেছিলে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো দিদিভাই, পাশে থেকো, নিশ্চয়ই পাশে থাকবো। আর ছোট পাখি লিখেছিলে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রতিদিনের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এটা না আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। এই যে দেখো এত অসুস্থ তবুও কিন্তু আমি ভিডিও বন্ধ করিনি, কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টটা আমাকে অনেকটা ভালো লাগার জায়গা করে দেয়, ভিডিও বানানোর আরও এক্সট্রা এনার্জি দিয়ে দেয়। আর কথা বলতে বলতে দেখো ওইদিকে কিন্তু আমি পাস্তাটা করে নিয়েছি আজকে না। আর পেঁয়াজ টিয়াজ কাটিনি, পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম আর রসুন একটু চপড করে নিয়েছিলাম, সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একটু চপারে, ওই হ্যান্ড চপারটাই চপড করে নিয়েছিলাম। আর তারপরে পাস্তাটা রান্না করে নিয়েছিলাম। আর পাস্তাতে কিন্তু আজকে ওই এভারেস্টের ওই পাস্তা মশলাটা নিয়ে এসেছিল, তাই এবারে ওই মশলাটা দিয়েই রান্না করলাম। এছাড়া কিন্তু আমি পাস্তাতে সেরকমভাবে কোনো মশলাই দিই না, শুধু দিলে একটু ম্যাগি মশলাই দিই। তবে কি জানো তো, আমার মুখে না একদম স্বাদপদ নেই, কী যে রান্না করছি আর কী যে খাচ্ছি আমি নিজেও জানি না। আর ওইদিকে কথা বলতে বলতে তোজোর টিফিনটা প্যাক করে দিয়েছি, সাথে দুটো ওয়েফার দিয়েছিলাম, কালকে বিকালে বাবা এসেছিলো তাই ওয়েফারগুলো বাবাই নিয়ে এসেছিলো। আর ওইদিকে তোজোকে টিফিন প্যাক করে দিয়ে তোজো আর তোজোর পাপা বেরিয়ে গেছে, আমি ওদিকে স্নানে চলে গেছিলাম। আর স্নানের সময় প্রতিদিনের মতন যেই জামা কাপড়গুলো থাকে সেগুলো মেলে দিয়ে এবারেই পুজো দিতে বসবো। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, মিতালিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এই একার ঘরে অসুস্থ হলে খুব অসুবিধে হয়, ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো দিদি, একার ঘরে অসুস্থ হলে সত্যি খুব কষ্ট হয় জানো তো নিজেকে। আর আমি না এমন একটা মানুষ না, মানে একটু যদি সুস্থ থাকি আমি না শুয়ে থাকতেই পারি না বিছানাতে, ওই মানে যেরকমভাবে আমি চলতে পারবো সেরকমভাবে মনে হয় সংসারের কাজগুলো, অন্তত এক্সট্রা কাজ না করি বেসিক কাজগুলো তো করতে পারবো, আমি একদম বিছানায় শুয়ে থাকা পছন্দই করি না। এটা খুব ভালো আমার হাজব্যান্ড জানে, যদিও বা আমার হাজব্যান্ড অনেকটা পরিমাণে আমাকে হেল্প করে, তবুও কিন্তু ও জানে আমি সুস্থ হয়ে গেলে বা একটু যদি আমি ওষুধ খেয়ে উঠে দাঁড়াতে পারি, মাথা তুলে দাঁড়াতে পারি, তাহলে আমি কখনোই বিছানায় শুয়ে থাকবো না। ওই জিনিসটা আমার দ্বারা এখনো পর্যন্ত হলো না। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি, সমস্ত গোপুসোনাকে স্নান করিয়ে নিয়েছি, ভোলেনাথকে সাথে লক্ষ্মীকেও স্নান করিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এদিকে লক্ষ্মীর ঘরটাও আমি পেতে দিলাম। তারপরে যেরকম প্রতিদিনের মতন ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিই। আজকে তো মানে শিউলি ফুল পেয়েছিলাম, ওই যে আমার পাশের বাড়িতে একজন রয়েছে, সে মানে তার ছেলে আমার ছেলে একসাথে এক ম্যামের কাছে পড়ে, তার বাড়িতে না স্থলপদ্ম শিউলি ফুল ফোটে। তো আগের বৃহস্পতিবারে তাকে বলে রেখেছিলাম, সে আর দিতে পারিনি। এই বৃহস্পতিবারে আমাকে তো 6টার সময় ফোন করে ওই তুলেছে বলতে পারো, বলছে আজকে ফুল নিয়ে যাও। আর আমি যেহেতু সকালবেলা পুজো করি সে কারণে কিন্তু একটু ফুল পাওয়াটা চাপ হয়ে যায়, তাই ও আজকে সকালবেলা ফোন করে আমাকে ডেকে ওই স্থলপদ্ম আর শিউলি দিয়েছিল, যেটা দিয়েই কিন্তু আজকে এরকম লক্ষ্মীকে তারপরে গোপালকে সাজিয়ে দিয়েছি। আর দেখবে বৃহস্পতিবার করে একটা যদি লক্ষ্মীর ঘটে স্থলপদ্ম দেওয়া যায় খুব ভালো লাগে, এমনি পদ্ম তো আর সচরাচর খুব একটা পাওয়া যায় না, আর পেলেও সেটার অনেকটাই দাম হয়, তাই এখনকার স্থলপদ্ম সিজন ওটাতেই খুব ভালো লাগে। আর ওইদিকে দেখো কথা বলতে বলতে আস্তে আস্তে দুষ্টুকে বললাম তুই ওঠ, এবার উঠে ব্রাশটা করে কিছু খেয়ে আবারও ওষুধ খা। এই হাজব্যান্ড ওকে তুলে দিল, আর তারপরে আমি পুজো দিয়ে এসে এখন বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে সুমি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে একদম ঠিক কথা বলেছো দিদিভাই, পুরো ভিডিওটা তোমার খুব সুন্দর লাগলো, প্রতিদিনের মতন ফুল ওয়াচ করে নিলাম। থ্যাংক ইউ সো মাচ সুমি। এইভাবে আমার চলার পথে তুমি সব সময় থেকো, তুমি কেন আমার পরিবারের সকল বন্ধুরাই যাতে আমাকে সব সময় এরকমভাবেই সাপোর্ট করে। অনুভবাদি আমাকে কমেন্ট করেছিলে, অনুভবাদি লিখেছিলে আমিও কালকে গোপালকে সিন্নি ভোগ দিয়েছিলাম, জানো তো খুব ভালো লাগলো দিদিভাই ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ। আমিও দিয়েছিলাম, আসলে এরকম ছোট ছোট অকেশানে না, মানে এই পূর্ণিমার দিনে চেষ্টা করি, সব পূর্ণিমাতে তো আর পারি না ভোগ লাগাতে, তবে কিছু কিছু পূর্ণিমাতে এরকম সিন্নি দিয়ে দেওয়ারই চেষ্টা করি। আর ভোগ করতে গেলে না আমার তো ঠাকুরের গ্যাস ওভেন আলাদা, ওই বড় ওভেন নামিয়ে রান্না করাটা খুব চাপের, যে যখন নিজে একদম প্রপারভাবে একটা সুন্দর জায়গায় সেটেল হয়ে যাব তখন ইচ্ছে আছে আমার ভগবানের জন্য সমস্ত কিছু আলাদা করে নেব। বাসন তো রয়েছে, সাথে ইন্ডাকশান থেকে শুরু করে ওই যে ইলেকট্রিক কুকারগুলো হয় সেটাতে ইনস্ট্যান্ট অন্তত পায়েস তো বানিয়ে দিতে পারবো, যেরকম ধরো একাদশীর পরের দিনগুলোতে একটু ভোগ দিতে পারলে দেখবে নিজেরও মনের থেকে খুব ভালো লাগে। আর
আর কথা বলতে বলতে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে না খুব একটা রান্না করার জুত নেই, কারণ ওই যে কালকে এত হেভি খাওয়া হয়েছে, তো আমরা না একদিন যদি একটু বেশি হেভি খাওয়া হয় পরের দিন খাবারটা একটু হালকা পাতলাই রাখার চেষ্টা করি। তার মধ্যে শরীরটাও ভালো না আর মুখেও কোনো স্বাদপদ নেই। তাই হাজব্যান্ডকে বলেছিলাম আজকে কিন্তু একদম প্লেন রান্না করব, তাই জন্য ওদের জন্য একটু মুসুর ডাল সোমবার দিয়ে রান্না করেছিলাম, সাথে আলুর চোখা ডিমের অমলেট করেছিলাম। আর আমার তো বলছি বারবার করে মুখে একটুও স্বাদ নেই, তাই আমি একটু করে নিয়েছিলাম কিন্তু ওই মুসুর ডালের ভর্তা, যেটা খেলে না মুখটা খুব ভালো লাগছিল, শুধু ইনস্ট্যান্ট ওইটুখানি সময়ের জন্য, পরবর্তী সময় আর কোনো স্বাদপদ পাচ্ছিলাম না। তাই জন্য দেখো ওইদিকে কিন্তু আমি ডালটা সোমবার দিয়ে করে নিয়েছি, আর তার সাথে আমার মুসুর ডালটা কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওই ডালটাই মাখার জন্য একটু শুকনো লঙ্কা আর রসুন ভেজে নিচ্ছি, যেটা দিয়ে কিন্তু আমি ওই ডালের ভর্তাটা মাখবো। আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা দিয়ে আলুর চোখাটা এখন বানাবো। সব সময় যে মাছ ডিম ছাড়া খাওয়া যাবে না সেটা কিন্তু নয়, আমাদের বাড়িতে কিন্তু মাঝে মধ্যে এরকম সাদামাটা রান্নাও হয়। সেটা কিন্তু আবার কখনো কখনো সংসারের পরিস্থিতি দেখেও হয়, আবার কখনো কখনো মুখের রুচি অনুযায়ী হয়। আর সব থেকে বড় বিষয় কি জানো তো, আমাদের তোজো সব কিছু দিয়েই খেয়ে নিতে পারে, ও বেশ মানিয়ে নিতে পারে। ছোট থেকে আমি ওকে এইভাবেই তৈরি করেছি, যাতে পরবর্তী সময় কোনো পরিস্থিতি ওকে না কাট করতে পারে, ও যেন সব পরিস্থিতি মানাতে পারে, এরকমভাবেই আমি ওকে তৈরি করার চেষ্টা করি। আমাকে অমৃতা কমেন্ট করেছিলে, সে লিখেছিলে মটন কষাটা দারুণ দেখতে হয়েছে। আর সিন্নিতে কোন জিনিস কি পরিমাণে দিলে সেটা একটু বলবে? আমি নিজের মন মতন করে মেজারিংভাবে দিয়েছি। আমি যদি এর পরে কখনো মানে জুৎসইভাবে সিন্নি বানাই, তোমাকে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবো। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনা কমেন্ট করেছিলে, সে লিখেছিলে না গো রাগ করিনি, ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আলপনাদি, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এইটাই সবসময় আশা করব। আর দেখো কথা বলতে বলতে ওইদিকে না একটু আলু ঘষে নিয়েছিলাম, আর সাথে কয়েকটা ফুলকপি ছিল, যেটা দিয়ে আলু ফুলকপির পকোড়া মতন বা ওই বড়া মতন করে নিয়েছিলাম। আর দুষ্টু জানো তো ডিমের অমলেটটা করতে খুব ভালো পারে, তাই ওকে বললাম তুই একটু ডিমের অমলেটটা করে নে। আজকে রান্নাবান্নাটা অনেক দেরি করেই বসিয়েছিলাম, কারণ এরকম ধরনের খাবার দাবার না একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। তাই ভাতটা বসিয়ে চলে গেছিলাম তোজোর স্কুলে। দুষ্টুকে বলেছিলাম তুই দেখ আমি চলে আসবো ঠিক সময়, ঠিক এসে দেখি ভাত আমার হয়ে গেছে আর কর দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে এখন সন্ধ্যের সময় চলে এসেছি। আর সন্ধ্যে দিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম, তোজো বলছে কেক বানাও কেক বানাও, তাই দেখো আজকে একটা ফ্রুট কেক বানিয়েছিলাম। এই রেসিপিটা তোমরা কিন্তু আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে, যেটা আজকেই আপলোড করেছি। আর এদিকে সবাই মিলে দেখো কেক নিয়েও বসে পড়েছি। আর তার মধ্যে আমার বাড়িতে এক এসেছিল নতুন অতিথি, এই দেখো পাশের বাড়ির এক গোপুসোনা এসেছিল আমার কাছে আঙ্গারাং করতে, তাকেও সাজিয়ে দিয়েছি, আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। অত নিপুণ হয়তো আমার হাতের কাজ নয়, তবে চেষ্টা করি সবসময় আমার বেস্টটাই দেওয়া। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।